হুলিয়া কেন জারি করা হয় জানেন? ফৌজদারি কার্যবিধি ১৯৯৮ অনুযায়ী। জানুন আইন কি বলে সহজ ভাষায়। ধারা ৮৭। এই ধারার মূল বিষয় হলো কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য সাধারণত প্রথমে সমন জারি করা হয়, তবে কিছু বিশেষ পরিস্থিতিতে আদালত সরাসরি বা অতিরিক্তভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, সমন গ্রহণ করার পূর্বে বা পরে যদি আদালতের এমন বিশ্বাস করার কারণ থাকে যে যার বিরুদ্ধে পরোয়ানা প্রদান করা হয়েছে সেই ব্যক্তি পলাতক অথবা পরোয়ানা কার্যকর না হওয়ার জন্য সে আত্মগোপন করেছে, তখন আদালত উক্ত পলাতক ব্যক্তিকে ৩০ দিনের কম নয় এমন সময় দিয়ে একটি নির্দিষ্ট স্থানে হাজির হওয়ার নির্দেশ দিয়ে হুলিয়া জারি করতে পারেন। হুলিয়া লিখিত আকারে জারি করতে হবে। নিম্নোক্ত উপায়ে হুলিয়া জারি করা যায়: ১. প্রকাশ্য স্থানে জনসমক্ষে পাঠ করে। ২. উক্ত ব্যক্তির বাড়ি অথবা গ্রামের প্রকাশ্য স্থানে নোটিশ ঝুলিয়ে। এবং ৩. আদালত ভবনের প্রকাশ্য স্থানে নোটিশ টাঙিয়ে। হুলিয়া প্রদানকারী আদালত হুলিয়া জারি হয়েছে মর্মে লিখিত বিবৃতি দিলে এ বিষয়ে চূড়ান্ত সাক্ষ্য হবে। হুলিয়া জারি করার ক্ষমতা সকল ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতার অন্তর্ভুক্ত। প্রথমে পরোয়ানা জারি করা না হলে হুলিয়া জারি করা যায় না। আইন জানা শুধু আইনজীবীদের জন্য নয়, প্রতিটি সচেতন নাগরিকের জন্য প্রয়োজন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে পেজটি ফলো করুন, লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে কোন আইনের বিষয় জানতে পারলে আপনি উপকৃত হবেন। ধন্যবাদ।